হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ইমরান হাশমির নতুন সিনেমা গ্রাউন্ড জিরো 25 তারিখে রিলিজ করে গেছে। আমার দেখতে একটু লেট হলো সিনেমাটা, যার জন্য রিভিউটা লেট আসছে। যাই হোক, কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার এই মুভিটা নিয়ে রিভিউ করার আগে একটা ঘটনা আপনাদেরকে বলে দেওয়াটা খুব জরুরি, কারণ চারপাশে খুব বাজে বাজে কথা ছড়াচ্ছে এই সিনেমাটার ব্যাপারে। এই সিনেমাটা যবে থেকে রিলিজ করেছে, সিনেমাটার নামে বলা হচ্ছে যে পুলওয়ামাতে যে কিছুদিন আগে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাকে এনক্যাশ করার জন্য নাকি সিনেমাটা বানানো হয়েছে। পুলওয়ামাতে আপনারা জানেন যে পর্যটকদের সাথে কিছুদিন আগে কি ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা, যেই ঘটনার কোনো ক্ষমা হয় না। যত বড় থেকে বড় শাস্তি তাদেরকে দেওয়া হোক, মানে যারা এই ঘটনার পেছনে আছে এবং যারা এই ঘটনাটার জন্য দায়ী, তাদেরকে যত বড় থেকে বড় শাস্তি দেওয়া হোক না কেন, সেটা খুবই কম হবে। ইমিডিয়েটলি তাদেরকে খোঁজা হোক, তাদেরকে ধরা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটাই কাম্য, এটাই চাইবো আমরা। এইবার এই যে ঘটনাটা, যে পুলওয়ামাতে যে ঘটনাটা ঘটেছে, সেটাকে এনক্যাশ করার জন্য নাকি সিনেমাটা বানানো হয়েছে। পুলওয়ামার ঘটনাটা কিছুদিন আগে ঘটেছে, তার আগে এই মুভিটার রিলিজ ডেট বলা হয়ে গেছিল, তার মানে মুভিটার মেকিং তারও আগে থেকে শুরু হয়ে গেছে। তাহলে সেই ঘটনাটার সাথে এই মুভিটার কি মিল থাকতে পারে? একদম মিথ্যা কথা, রটনা কথা। এই কথাগুলোতে কান দেবেন না। পুলওয়ামার ঘটনার সাথে এই সিনেমাটার কোনো রকম কোনো সম্পর্ক নেই, কোনো এনক্যাশমেন্টের ব্যাপার নেই। এবার আসবো এই রিভিউতে। এর গল্পটা আগে আপনাদেরকে বলে দিই। এখানে দেখানো হচ্ছে কাশ্মীরে একটা পিস্তল গ্যাং বলে গ্যাং রাইজ করছে, যাদের কাজ কি? যাদের কাজ হচ্ছে আর্মি অফিসারদেরকে মারা। আর্মি অফিসাররা রাস্তায় যাচ্ছে, তাদের মাথার পেছনে বন্দুক ঠাকাচ্ছে, মারছে, বাড়ি চলে আসছে এবং তার বদলে টাকা নিচ্ছে। এই সিচুয়েশন থেকে বার করতে গেলে একটা স্পেশাল অফিসার লাগবে। সেই স্পেশাল অফিসারকে ইমরান হাশমি, সে আসছে এবং কাশ্মীরকে সিচুয়েশন থেকে বার করতে পারছে কিনা এই নিয়ে এই গোটা সিনেমাটা। এবার এর পজিটিভ দিক, নেগেটিভ দিক। দেখুন, এই সিনেমাটা কিন্তু আমার খুব যে খারাপ লেগেছে তার নয়। এই সিনেমাটা আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। পজিটিভ দিক আছে কিছু, কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে। সবকিছু নিয়ে কথা বলছি, প্রথমে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলে নিই। এখানে প্রথমে যে জিনিসটা দেখার, সেটা হচ্ছে এই যে ইনভেস্টিগেশনের জায়গাটা, সেটা খুব ভালোভাবে বিল্ড আপ করা, সেটা না খুব ভালোভাবে রেখেছে। এই যে তারা হিন্ট পাচ্ছে, তারা ক্লু পাচ্ছে, তারা যাচ্ছে সেই জায়গাটায়, কখনো তারা সাকসেসফুল হচ্ছে, কখনো হচ্ছে না। সেই এই যে ইনভেস্টিগেশনের জায়গাটা, ইনভেস্টিগেশন থ্রিলারের জায়গাটা, সেটা খুব ভালোভাবে বিল্ড আপ করা, সেটা এঙ্গেজ করে রাখতে পারে, সেটা ইন্টারেস্টটা কিন্তু হোল্ড করে। এবং আপনি দেখবেন হিন্দি সিনেমাতে হিরোকে বেশি করে দেখানোর জন্য বা হিরোকে আপলিফ্ট করার জন্য সে যা করছে সেটাই মেনে নিতে হবে। এই সিনেমাতে কিন্তু ট্রিটমেন্টটা সেরকম নয়। এখানে দেখানো হচ্ছে যে ইমরান হাশমি একজন বিএসএফ এর জওয়ান, তার উপরে অনেক অফিসার আছে। এবার ইমরান হাশমি দেখতে পাচ্ছে যে তার উপরে যারা অফিসার আছে তারা কিছু ভুল রাস্তায় যাচ্ছে বা ভুল প্ল্যানিং করছে, ভুল কাজ করছে। সে বলছে অনেক সময় যে স্যার আপনারা যেগুলো করছেন সেগুলো ঠিক না, আমার কাছে ইন্টেল আছে বা আমার কাছে ক্লু আছে, আপনারা সেগুলো নিন, ব্যবহার করুন, আমাকে ছাড়ুন, আমাকে দেখতে দিন, ঘটনাটা আমি দেখে নিচ্ছি। বাট তাকে দমিয়ে দেওয়া হচ্ছে। এবার অনেক সময় দেখা যায় কি, হিরোকে মানে ওপরে তোলার জন্য যে সে যা ইচ্ছা যাকে তাকে বলে দিচ্ছে, একদম মানে রাফ একটা হিরো। এখানে কিন্তু ইমরান হাশমি সেভাবে প্রেজেন্ট করা হয়নি। তার উপরের মানে অফিসিয়ালরা ভুল কাজ করছে, সেটা দেখতে পাচ্ছে ইমরান হাশমি, তবু অনেক জায়গায় ইমরান হাশমি চুপ করে আছে, দাঁতে দাঁত চেপে তার কাজটা করে যাচ্ছে, ডিউটিটা করে যাচ্ছে। এবং অ্যাকচুয়াল লাইফে কিন্তু সেরকমই হয়, আপনারা যদি দেখেন। তো সেই জিনিসটাকে যেভাবে আনা হয়েছে সেটা বেশ ভালো। এক্সেল এন্টারটেইনমেন্ট এটা প্রডিউস করেছে সিনেমাটাকে। এবার এই সিনেমাটা মানে এর আগে এক্সেল এন্টারটেইনমেন্ট লাক্স বলে একটা সিনেমা বানিয়েছিল, আপনারা জানেন, ঋত্বিক রোশনকে নিয়ে, খুব ভালো সিনেমা। সেই সিনেমাটা খুব রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা ছিল। এটা মোর কমার্শিয়াল। এখানে যেভাবে ইমরান হাশমিকে প্রেজেন্ট করেছে সেটা দেখতে ভালো লাগে। এখানে যেভাবে কমার্শিয়াল মোড়কে জিনিসটাকে প্রেজেন্ট করেছে ভালো লাগে দেখতে, বেশি দর্শককে এঙ্গেজ করতে পারবে বলে আমার ধারণা। এখানে ইমরান হাশমির পারফরমেন্স ভালো এবং তাকে যারা যারা সাপোর্ট করেছে, সাপোর্টিং কাস্টের পারফরমেন্সও বেশ ভালো। হ্যাঁ, আহামরি বা আউট অফ দ্য বক্স কিছু নয়, বাট তাদের পারফরমেন্স সাটেল। এরকম থিমে যেরকম পারফরমেন্সের দরকার ছিল সেরকমই পারফরমেন্স দিয়েছে তারা, এবং ভালো লাগে দেখতে পারফরমেন্সটা। এখানে না একটা ইমোশনাল ট্র্যাক খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং সেটা ভালোভাবে বিল্ড আপ করা হয়েছে বলে ওয়ার্ক করে। ইমোশনের নেগেটিভ দিকও আছে, সেটা আমি পরে আসছি। এখানে কাশ্মীরের একটা লোকাল ছেলে আছে, তার সঙ্গে ইমরান হাশমির একটা বন্ডিং দেখাবে, যেটা ট্রেলারও দেখিয়েছিল, দেখবেন। সেই যে বন্ডিংটা, সেই বন্ডিং এ বা সেই কেমিস্ট্রিতে যখন ইমোশনাল টাচটা আসছে, সেটা ফিল হয়, ভালো লাগে দেখতে, চোখে জলও এনে দিতে পারে। তো সেই যে ইমোশনাল ট্র্যাকটা, সেটা দেখতে ভালো লাগে এবং এর লুক অ্যান্ড ফিলটা ভালো, ল্যাভিশ। কাশ্মীর এমনি দেখতে খুব ভালো এবং এত সুন্দর একটা জায়গাকে কিছু মানুষ এত খারাপ করে রেখেছে, মানে তা বলে বোঝানো যায় না। বললাম না, কিছু মানুষের না মানে ইমিডিয়েটলি শাস্তিটা দরকার। তো কাশ্মীর মানে ইটসেলফ দেখতে খুব ভালো জায়গা। ক্যামেরা যেখানেই রাখবেন সেটাই না পিকচার পারফেক্ট একটা দৃশ্য আপনাকে শুট করে দেয়। তো সেখানে ল্যাভিশনেস একটা আলাদাভাবে কাশ্মীর নিজেই প্রোভাইড করে দেয়। কাশ্মীরে শুট করা দেখতে ভালো লাগছে, ড্রোন শট গুলো বেশ ল্যাভিশনেস একটা প্রোভাইড করছে। লুক অ্যান্ড ফিল কিন্তু সিনেমাটা বেশ ভালো। মানে টেকনিক্যাল দিকেও সিনেমাটা কিন্তু ভালোভাবেই ওয়ার্ক করেছে, মানে বিজিএম বলুন বা কালার টোন বলুন, সেখানেও কিন্তু মোটামুটি ভালোই কাজ করেছে, খারাপ নয়। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, এই সিনেমাটা সব থেকে বড় ড্রব্যাক কি জানেন? এই সিনেমাতে না ক্যারেক্টার বিল্ড আপে টাইমই দেওয়া হয়নি।
এই যে ইমরান হাশমি এবং ওই যে কাশ্মীরের লোকাল ছেলেটা, তাদের মধ্যে বন্ডিংটা ওয়ার্ক করছে, কারণ সেটাকে টাইম দেওয়া হয়েছে। কিন্তু ইমরান হাশমি যে টিমটার সাথে কাজ করছে, সেই টিমের মধ্যে না বন্ডিংটা দেখা দিকে টাইম দেয়নি। তার যে ফ্যামিলি, সেই ফ্যামিলির সাথে বন্ডিংটা টাইম দেয়নি। এবার ধরুন একটা হিরো ব্রেকডাউন করছে, তাকে সামলাচ্ছে কারা? তার কলিগরা, তার ফ্যামিলিরা। তখন যখন সামলাচ্ছে বা ইমোশনাল মোমেন্ট আসছে এই ক্যারেক্টারগুলোতে, তখন না ফিল হচ্ছে না। এই যে টিমের মধ্যে যখন ইমোশনাল দিকগুলো আসছে সেটা ফিল হচ্ছে না, বা ফ্যামিলির সাথে ইমোশনাল সিন আসছে সেটা ফিল হচ্ছে না, কারণ ক্যারেক্টারগুলো ভালোভাবে ফ্লেশ আউট করা নয়, ক্যারেক্টারগুলো ভালোভাবে লেখা নয়, বিল্ড আপ করা নয়। তো ইমোশনটা যখন আসছে সেটাও আধা আধুরা আসছে, সেটাও না খুব ভালোভাবে যে অডিয়েন্সের কাছে আসছে সেটা কিন্তু নয়। ইমোশনে এবং ক্যারেক্টার বিল্ড আপে এই সিনেমাটা খুব বাজেভাবে ল্যাক করে। তার সাথে এই সিনেমাতে আরেকটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে অ্যাকশন। লাক্স মুভির এক্সাম্পল আমি দিলাম। লাক্স আজকে থেকে অনেক বছর আগের সিনেমা, সেখানে আপনি অ্যাকশন দেখুন, এখানে আপনি অ্যাকশন দেখুন। অ্যাকশন যে খুব বেশি আছে তা নয়, মানে ম্যাক্সিমাম জায়গাটাই মানে ইনভেস্টিগেশনটাকেই দেখানো হয়েছে। অ্যাকশন খুব কম জায়গাতেই আছে, কিন্তু অ্যাকশনটা খুব রেগুলার লাগে, সিম্পল লাগে। 4-5টা হিন্দি সিনেমাতে যেরকম অ্যাকশন সিন দেখি সেরকমই অ্যাকশন হয়েছে, সেই অ্যাকশনটাকে নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই। তো এখানে আমার মনে হচ্ছে অ্যাকশনে আরেকটু টাকা পয়সা ঢাললে জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগতো, আরো বেশি সেই অ্যাকশনটা মানুষ উপভোগ করতে পারতো বলে আমার মনে হয়। এবং এটা একটা পেট্রিয়টিক সিনেমা। পেট্রিয়টিক সিনেমাতে ডায়লগ খুব ভালো ভালো থাকতে হয়, এই সিনেমাতে ডায়লগ নেই, ডায়লগ ভালো লেখা হয়নি। ইমরান হাশমির মুখে এরকম কোনো ডায়লগই নেই যেটা আপনাকে বুস্ট আপ দেবে বা এনার্জিটা দেবে, সেই ডায়লগ কিন্তু এই সিনেমাতে আপনি পাবেন না। এরকম ধরনের সিনেমাতে ডায়লগটা ম্যান্ডেটারি, ডায়লগটা ডিমান্ড করে এরকম ধরনের সিনেমা। এই সিনেমাতে ভালো ডায়লগ রাইটিং হয়নি। এই ছিল গ্রাউন্ড জিরোর পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমি যদি বলি আমার ওপিনিয়ন, সিনেমাটা আমার মোটামুটি লেগেছে, খারাপ না, আবার খুব যে আহামরি ভালো আউটস্ট্যান্ডিং সিনেমা সেটাও আমি বলতে পারবো না। চাইলে আপনারা একবার গিয়ে সিনেমাটা চেক আউট করতে পারেন। এই ছিল গ্রাউন্ড জিরোর রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।